আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন এবং এই পৃথিবীতে পাঠানোর জন্য তিনার একটা উদ্দেশ্য আছে, একটা লক্ষ্য আছে। আমরা যাতে হারিয়ে না যাই, আমরা যাতে পথ ভুলে না যাই, তার কারণে আমাদেরকে একটা বিশাল নেতা দিয়েছেন, যে নেতার নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কে? তিনি হচ্ছেন গোটা বিশ্বের, সমগ্র বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতের মা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে প্রশ্ন করা হলো, মা, রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে কিছু বলুন। হযরত আয়েশা বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা বললেন, কোরআন তো পড়েছি। হযরত আয়েশা বললেন, কোরআন যদি পড়ে থাকো তাহলে রাসূলুল্লাহর চরিত্র জানার জন্য আমার কাছে কেন প্রশ্ন তুলেছ? কোরআনে কারিমে তোমরা যা পড়েছ তার বাস্তব নমুনা যদি দেখতে চাও তাহলে আল্লাহর নবীর দিকে তাকাইয়া দেখো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন, এর ভিতরে কোনো পার্থক্য নাই। কোরআন যা, রসুল তা, রসুল যা, কোরআন তা। সুবহানাল্লাহ। কোরআন বুঝে বুঝে পড়তে হবে, তাহলে আমরা কোরআনের স্বাদ, কোরআনের মজা অনুধাবন করতে পারবো, কোরআনের মজা উপলব্ধি করতে পারবো। আমাদের ভিতরে আমরা কোরআন খতমে ব্যস্ত, শুধু খতম করতে আমরা অভ্যস্ত, কিন্তু বুঝে পড়তে আমরা অভ্যস্ত নই। এই যে রোজা যাচ্ছে বা রোজা গেল, ঈদের পরে দেখবেন একজন একজনের সাথে দেখা হবে, জিজ্ঞাসা করবে বা বলবে যে, ভাই তোমার বাড়িতে কি হয়েছে জানি না, কিন্তু আমার পুতের বউ 5 খতম, আমার মেয়ে মাত্র ক্লাস 9-এ পড়ে, ও 3 খতম, আমার বউ 7 খতম, আর আমি এমনি নিজে নিজে খতম। আপনি কি বিশ্বাস করেন কোরআন শরীফ প্রতিযোগিতা করার জন্য বা খতম দেওয়ার জন্য নাজিল হয়েছে? কখনো নয়। কোরআন বুঝে পড়তে হবে। সাহাবায়ে কেরাম, তাদের মধ্য থেকে কেউ কেউ, কোন সাহাবায়ে কেরাম তাদের সূরা বাকারা পড়তে সময় লাগতো 3 বছর। এক একটি পারা, তাদের কোরআন থেকে এক একটি পারা তেলাওয়াত করতে সময় লাগতো 2.5 বছর, 3 বছর। কেন পড়তে পারতেন না তিনারা? সময় লাগলো কেন? কারণ কি? কারণ হচ্ছে তারা একটি আয়াত তেলাওয়াত করেছেন, অর্থ এবং ব্যাখ্যা বুঝেছেন, বাস্তব জীবনে তা আমল করেছেন, তারপর আবার আরেকটি আয়াত তেলাওয়াত করেছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপর আবার আরেকটা পড়েছেন। এরকম করে করে সাহাবায়ে কেরাম কোরআনে কারীম তেলাওয়াত করতেন, বুঝতেন, আমল করতেন। সেজন্য এই সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষরা দেখতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে যেন চলন্ত কোরআন। কোরআন বুঝে পড়ার ভিতরে যে মজা, যে স্বাদ, এটা শুধু তেলাওয়াতের ভিতরে স্বাদ নাই। তেলাওয়াত করলে সওয়াব পাবেন না ওইটা বলতেছি না, ভুল বুঝার কিছু নাই, সওয়াব অবশ্যই পাবেন, কিন্তু বুঝে পড়লে আপনি কোরআন অনুধাবন করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।